নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আবারও চলে এলাম নতুন একটি অত্যন্ত লোভনীয় রেসিপি নিয়ে। রেসিপিটি হলো রুই মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এই লাউ ঘন্ট রেসিপিটি তৈরি করতে আমি নিয়েছি একটা মিডিয়াম সাইজের লাউ, কুচি করে কেটে নিয়েছি। এক টুকরো মাছের মাথা নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখেছি। আর লাগবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। আর দুটো মিডিয়াম সাইজের টমেটো কুচি নিয়েছি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা নিয়েছি, 1 ইঞ্চি মতো আদা বাটা নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়েছি, আর ফোড়নে দেওয়ার জন্য গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা নিয়েছি। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর 75 গ্রাম মতো সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। আর এখন মাছের মাথাটা দিয়ে মাছের মাথাটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মাছের মাথাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, আর মাছের মাথাটাকে একটু ভেঙে দিয়েছিলাম। আর এখন মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। এরপরেই ফোড়নে দিয়ে দিচ্ছি 1 চিমটি মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলাটা। ফোড়নটা দিয়ে ফোড়নটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। আর এরপরে দিয়ে দিলাম টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চেরাটা। দুটোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর টমেটোটা যাতে খুব ভালোভাবে নরম হয়ে যায় সেই জন্য 1 চিমটি মতো নুন দিলাম আর দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিলাম। দেখুন, টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে। আর এরপরেই পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরের গুঁড়ো আর পরিমাণ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আর সব কিছু দেওয়ার পরে এই মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি। আর এরপরেই দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা। মশলাটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট মতো কষে নেব। আর কষা হয়ে গেছে, এরপরেই মাছের মাথাটা দিয়ে মাছের মাথাটাকে খুব ভালোভাবে কষে নিয়েছি। আর মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছে। আর এরপরেই লাউয়ের কুচিগুলো দিয়ে দিলাম। লাউয়ের কুচিটা দেওয়ার পরে মশলার সাথে লাউটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরপরেই পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এরপরে সব কিছু খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিলাম। আর এরপরে লাউয়ের ঘন্টটাকে প্রায় 15 থেকে 20 মিনিট মতো ফুটতে দিয়েছিলাম। দেখুন, রেসিপিটি প্রায় হয়ে গেছে। আর এখন খুব অল্প সামান্য চিনি দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। আর এরপরে ধনেপাতা কুচিটাও দিয়ে দিলাম। ধনেপাতা কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে দেব। আর এরপরেই এটাকে নামিয়ে দেব। আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।